আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সাধারণ কোন জাতিকে নয়, সাধারণ কোন মানুষকে নয়, সাধারণ কোন গোষ্ঠীকে নয়, ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। কাদেরকে? মাঝে মাঝে আমি একটা কথা বলি, ইমানদার যতক্ষণ পর্যন্ত না হবা, ইমানি স্বাদ যতক্ষণ গ্রহণ করতে না পারবা, আল্লাহকে যতক্ষণ অলি না বানাইতে পারবা, আল্লাহকে যতক্ষণ গার্জিয়ান না বানাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বিধিবিধান তোমার উপরে অর্পিত হবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে নামাজ কন, রোজা কন, হজ কন, যাকাত কন, যতগুলো বিধি আরোপ করেছেন, প্রত্যেকটি বিধি আরোপ করার পূর্বে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। কাদেরকে? আল্লাহ বলছেন, ইমানদার না, তোমরা দুইটা জিনিসের দ্বারা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? দুইটা জিনিসের দ্বারা। এক নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য। এই দুইটা জিনিসের দ্বারা যদি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহ যদি কারো বন্ধু হয়, দুনিয়ার কোন মানুষ বন্ধুর প্রয়োজন আছে? আল্লাহ যদি কারো বন্ধু হয়, এমপি মন্ত্রীর দোস্তির দরকার আছে? আল্লাহ যদি বন্ধু হয়, আমার মনে হয় এই জগতে আর কোনো কিছু দরকার আমার নাই। আল্লাহ যদি সাথে থাকে, আমি যা করব তাই কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসের দ্বারা যদি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, তোমার সাথে থাকবো। তোমার চলাফেরা, ওঠা বসা, খাওয়া, ঘুমানো, যতগুলো কাজ করবে, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে করতে পারো, তোমার প্রতিটি কাজ আমি আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সাথে থাকে, আপনি যে জায়গায় যাবেন মানুষ আপনাকে সম্মান দিবে। কারণ সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, অপমানিত করার মালিককে। সিম্পল একটা কথা, উদাহরণ আমি আপনাদেরকে দিই, আরো ভালো বুঝতে পারবেন। দূরের কোনো কথা নয়, অন্য রাষ্ট্রের কোনো কথা নয়, এই যে আমার গ্রাম বাকুয়ার মধ্যে একটা কথা আপনারা ভালো বুঝতে পারবেন, যারা মুরব্বী আছেন বুঝতে পারবেন। আমাদের গ্রামের মধ্যে একটা মানুষ আছিল, তার নাম হলো মেসের মুন্সি। কি নাম শুনছেন? মেসের মুন্সি একটা নাম আছিল। আপনারা অনেকেই বলতে পারবেন মুন্সি কাকে বলে। আগে যারা হুজুর ছিল, মৌলবী ছিল, মৌলানা ছিল, তাদেরকে মানুষ বলতো মুন্সি। কি বলতো? মেসের মুন্সি নামক একটা লোক ছিল, হ্যাংলা পাতলা একটা মানুষ, খুব একটা বড় না, শরীর স্বাস্থ্য ভালো না, দেখতে তেমন সুন্দর না, কিন্তু আল্লাহওয়ালা। কি আল্লাহওয়ালা। এই মানুষটা ইন্ডিয়াতে চলে গেছেন, তালোরাতে। ইন্ডিয়ার তালোরা অনেকেই নাম শুনছেন আপনারা। তালোরাতে উরুস হবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ গরু নিয়ে আসছে, মোষ নিয়ে আসছে, উরুসের মধ্যে আনে না। পীর সাহেব তখন ছিল ওয়াজেদ আলী পীর সাহেব। এই পীর সাহেব ঘোষণা দিল, আজকের এই উরুসের মধ্যে যে গরুগুলো জবাই হবে, মহিষগুলো জবাই হবে, সব পশুগুলো জবাই করবে বাংলাদেশ থেকে আসছে যে জীর্ণ শীর্ণ একটা মানুষ। এই মানুষটার নাম হলো মেসের মুন্সি। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদানরা চিন্তা করলো, মেসের মুন্সি মনে হয় কত বড় নামী মানুষ,
কত বড় ভাগ্য মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ। সব মুরিদানরা টেনশনের মধ্যে পড়ে গেল, খোঁজাখুঁজি করা শুরু করলো। এই মেসের মুন্সি লোকটা দেখতে কেমন, এই লোকটা কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহওয়ালা, যার কারণে ভারতের তালোরার পীর সাহেব তার নাম বলতেছে, তাকে গরু বা মহিষ জবাই করার অনুমতি দিল। লোকটাকে খোঁজা শুরু করলো, খুঁজে খুঁজে দেখলো এই লোকটা সাধারণ একটা মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, দেখতে তেমন ভালো না, মোটা তাজাও তেমন না, উঁচাও তেমন না, দেহের মধ্যে তেমন গোস্ত টোস্ত কিছুই নাই। মুরিদানরা পীর সাহেবকে ডাক দিয়ে বলল, হুজুর আপনার কথার পরিবর্তন ঘটান, আপনার কথাটা ফেরত নেন, এই লোকটাকে দিয়ে গরু জবাই করান না, মহিষ জবাই করায়েন না। পীর সাহেব মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলল, বেটারা কি জন্য মহিষ জবাই করাবো না, গরু জবাই করাবো না, কি জন্য কি জন্য তোমরা বলো। কয় যে এই হ্যাংলা পাতলা মানুষ এত বড় বড় গরু মহিষ জবাই করতে পারবে না, এত শক্তি এই মানুষটার দেহের মধ্যে নাই। আল্লাহর ওলি ওয়াজেদ আলী পীর সাহেব মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে একজনকে দিয়ে জবাই দেওয়াও। বাবা মেসের তুমি অন্য কাজ করো। আল্লাহর বান্দা, এই তো আমার গ্রাম বাকুয়া গ্রামের আল্লাহওয়ালা মানুষটা মেসের মুন্সি মাথা নিচু করলেন, আহারে কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, যার কারণে পীর সাহেব আমাকে এই কাজের থেকে অন্য কাজে দিল। একটা বার দুইটা চোখের পানি জমিনের মধ্যে দিয়ে আল্লাহর বান্দা কান্না শুরু করলো, মালিক আমি জীর্ণ শীর্ণ একটা গুনাহগার মানুষ, আল্লাহ চেহারা তেমন ভালো না, দেখতে তেমন ভালো না, টাকা পয়সা বিদ্যা বুদ্ধিও তেমন কিছু নাই গো মালিক। কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়ার পরে সেই কাজের থেকে আমাকে দূরে সরাই দিল। আল্লাহ বিষয়টা তোমার হাওলা করে দিলাম, একটু দেখো তো আল্লাহ কি করা যায়। মুসলমান ভাই তাকায়া দেখেন, ওই যে মসজিদের নবাবির মধ্যে আজান দিতেন হযরতে বেলাল, জিহ্বাটা একটু খাটো ছিল, কথাগুলো ভালো করে পরিষ্কার হতো না, আশহাদুর কাছে আশহাদু বলতো। কথাগুলো পরিষ্কার না হওয়ার কারণে সাহাবায়ে কেরাম চাষ করত, আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতো, নবী গো মসজিদের নবাবির কি স্বভাব, এই মুয়াজ্জিন চেঞ্জ করা যায় না? কে বেলালকে কি সরাই একটা সুরওয়ালা ভালো মানুষকে দেওয়া যায় না? আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে তোমাদের চাইতে বেশি প্রিয় হযরতে বেলাল, কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার নবীজিকে বলেন, কিন্তু নবীজি তাকে পরিবর্তন করেন না। এক পর্যায়ে কোন একটা দিন আসাদুল্লাহিল গালিব আলী ডাক দিয়া বলতেছেন, নবী গো মসজিদে নববী পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা একটা মসজিদ, যেই মসজিদের মধ্যে একটা রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এমন একটা মসজিদের মধ্যে এইরকম তোতলা মুয়াজ্জিন দিয়া চলবে না, কে বাদ করে দেন নবীজি। একটা সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন দিয়া আজান দেওয়ানো শুরু করেন। নবীজি ডাক দিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বারবার অভিযোগ দিচ্ছ, বারবার এই মুয়াজ্জিনকে বাদ দিতে বলতেছ, আমি বাদ দিয়ে দিলাম, তোমাদের মধ্যে থেকে একজন আগামী ফজর থেকে আজান দিবে। হযরত আলীকে সবাই সিলেক্ট করলো, আলী মুয়াজ্জিন হবে, আজান দিবে। দুনিয়ার মানুষ, যুবক ভাইরা রে আমার, পরের দিন ফজরের নামাজের আজান হযরতে আলী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দিলেন। কিন্তু ঘটনাটা কি, আজান হয়ে গেল কিন্তু নামাজের রক্ত হয় না, সূর্য ওঠে না, ফজরও শেষ হয় না, ঘন্টাকে ঘন্টা পার হয় কিন্তু সূর্য ওঠে না, সূর্য ওঠে না।
আল্লাহর নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কারণ কি এমন হচ্ছে, কারণ কি? এদিকে যখন মুয়াজ্জিন হযরতে বেলালকে এশার নামাজের সময় আল্লাহর নবী নিষেধ করে দিলেন, বেলাল আগামী ফজর থেকে তুমি মসজিদের মধ্যে আজান দিবা না। বেলাল কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, কি অপরাধ আমার, কি অন্যায় করেছি, আমি আর আজান দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমার কথা নাকি বোঝা যায় না, তোমার আজান নাকি পরিষ্কার হয় না, যার কারণে মসজিদের নববী থেকে তোমাকে বাদ দেওয়া হলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল, কিতাবের লেখক লেখে, সেজদা দেয় আর কান্দে, সেজদা দেয় আর কান্দে। দুইটা চোখের পানি জমিনের মধ্যে নিক্ষেপ করে আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আজকে আমি কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, দুইটা বিষয় তোমার একটু জানাতে চাই গো মালিক। জিবরাইল কানের মধ্যে ডাক দিয়া বলে, তুমি কি বলো বেলাল? বেলাল ডাক দিয়া বলে, নবীজি, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস কিন্তু আমাকে আজকে দিতে হবে। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বেলাল কি চাও, তুমি কি চাও? আল্লাহর দরবারে বেলাল ডাক দিয়া বলে, আল্লাহ দুইটা জিনিস দিবা, হয় আমার মুয়াজ্জিনি ফেরত দিবা, আর না হয় আমার জিহ্বাটা বড় করে দিবা, সুন্দর করে দিবা, আমি যেন পরিষ্কার রূপে আমি আশহাদু বলতে পারি আর আশহাদু না বলি। এমন করে সারা রাত্রি কান্না করতেছেন দুনিয়ার মানুষ। এদিকে হযরতে আলী যখন মসজিদে নববীর মধ্যে আজান দিলেন, আর ফজর হয় না, আর ফজর হয় না। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেল, কেন ফজর হয় না, কারণ কি? এক পর্যায়ে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী গো, এখনো মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, কেমনে ফজর হবে, কেমনে সূর্য উঠবে? নবীজি ডাক দিয়ে বলে, না, আজান তো হয়েছে। হযরতে আলী তো আজান দিল। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, হযরতে আলীর আজান আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই। কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যতক্ষণ হযরতে বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত ফজর হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, সারা রাত্রি তুমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছো, আল্লাহ দুইটা জিনিস তোমার কাছে চাওয়া, একটা আমাকে দিতেই হবে। আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমাকে আবার মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এগুলো কার হাতে? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মানও আমার হাতে, অপমানিতও আমার হাতে। আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা অপমানিত করি। আল্লাহ পারে কি পারে না? আমাদের অনেক সময় বিশ্বাস হয় না, তাই না? আল্লাহ পারে কি পারে না, এটা অনেকের বিশ্বাস হয় না। আল্লাহ পারে না? আল্লাহ সব পারে। বুঝাই দিছেন, এই যে করোনার সময় বুঝাই দিছেন যে আমি সব পারি। যাই হোক, আমি ওদিকে যেতে পারবো না, অত হাতে আমার সময় নাই। তো মেসের মুন্সি গেছে ইন্ডিয়ার ভিতরে, যে তালোরাতে গরু মহিষ জবাই করার জন্য পীর সাহেব ওয়াজেদ আলী পীর সাহেব
অনুমতি দিলেন যে এই গরু মহিষগুলো জবাই করবে বাংলাদেশের ওই জীর্ণ শীর্ণ মানুষ মেসের মুন্সি। কিন্তু লোকজন চিন্তা করলো যে লোকই দেখে পছন্দ হয় না, ফকির দেহেই পছন্দ হয় না, ভিক্ষা দেবো কি? এই চিন্তা করে লোকজন করলে যে হুজুর আপনার চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেন তো, এই তো আধুনিক হন, তো ডিজিটাল হন, এই পুরানা যুগে আর করে না থেকে একটা ভালো মানুষ দিয়ে, ভালো একটা বড় টুপিওয়ালা মানুষ, বড় মোটা সোটা মানুষ একটা নিযুক্ত করে দেন, এই গরু মহিষগুলো জবাই দিই। হুজুর মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, বাবা মেসে তুমি অন্য কাজ করো বাবা, ওরা যা করে করুক। বললো যে তোমাদের মধ্যে থেকে তোমাদের যাকে পছন্দ হয় তাকে দিয়ে গরু মহিষগুলো জবাই দেওয়া। যুবক ভাইয়েরা রে আমার, মেসের মুন্সি ওই যে দূরে সরে গেল, আর আল্লাহকে ডাক দেয়, মালিক, সম্মান দেওয়ার মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিকও তুমি আল্লাহ। আমাকে একটা কাজের দায়িত্ব দিল, কিন্তু কাজটা আবার কেড়ে নিল কি জন্য বুঝি না আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত জানাই, তুমি তো বলেছো দুইটা জিনিসের দ্বারা যদি সাহায্য প্রার্থনা করে তুমি বন্ধু হও। আমি ধৈর্য ধরলাম, কোনো প্রতিবাদ করলাম না, কিছু বললাম না গো মালিক, তোমার হাওলা করে দিলাম, তুমি একটা ব্যবস্থা করো। দেখেন ঘটনাটা কি, ওই মুরিদানদের মধ্যে থেকে একজন বড় মোটা সোটা মানুষকে ওই গরু বা মহিষ জবাই করার জন্য নিযুক্ত করলো। বিশাল একটা ধারওয়ালা ছুরি নিয়ে মহিষ অথবা গরু জবাই করার জন্য বারবার চেষ্টা করতেছে, ছুরি চালায় কিন্তু কাটে। বহুবার চেষ্টা করলো, কাটে না। এক্সাম্পল আরো ভালো বুঝতে পারবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়াকালে সন্তান হয়েছেন একটা, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান দাও। বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিলেন, আবার স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আল্লাহকে কোনো প্রশ্ন করে নাই, ঈমান কাকে বলে দেখেন। আল্লাহর খলিল ইব্রাহিম সন্তানটাকে জবাই করার জন্য মিনা বাজারের মধ্যে নিলেন, সন্তানটাকে শোয়াইয়া দিলেন, কোষবদ্ধ তরবারি থেকে তরবারিটা বের করলেন, জবাই দিবে। সন্তান ইসমাইল নিচের থেকে ডাক দিয়ে বলে, আব্বা, হাজার হলে আপনি বাবা, আমি ছেলে, একটা মায়া তো আমাদের মধ্যে আছে। তাও আবার বৃদ্ধ বয়সে আপনি আল্লাহর কাছে চেয়েছে, আমি সন্তানকে পেয়েছেন। আপনি একটা কৌশল অবলম্বন করেন কি, আপনি চোখটা একটু বেঁধে নেন। আল্লাহ তো দেখবে সবই, অন্তরটা আপনার দেখবে, আপনি চোখটা একটু আড়াল করেন। আল্লাহর খলিল ইব্রাহিম দুইটা চোখের পানি জমিনের মধ্যে নিক্ষেপ করে আর ডাক দিয়ে বলে, বেটা, আল্লাহর রেজা বন্দি হাসিলের জন্য তোমারে কোরবানি করার জন্য নিয়ে আসছি। আমি যদি চোখ বেঁধে দেই, আমি চোখটা যদি আড়াল করি, আল্লাহ হয়তো আমাকে পরীক্ষার মধ্যে ফেল করে দিবেন, আমি পরীক্ষায় পাশ করতে পারবো না। অতএব আমি চোখ খোলা রেখে সন্তানের মায়া নয়, একমাত্র আল্লাহর রেজা বন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তুমি সন্তানকে আমি নির্দ্বিধায় কোরবানি করব। একটা বারো আমার অন্তরের মধ্যে মায়া নিয়ে আসবো না, মায়া নিয়ে আসবো না। বোঝেন আর না বোঝেন কোন সুবহানাল্লাহ। পারবেন? সন্তানকে কোরবানি করতে পারবেন? কিছু কোরবানি করা লাগবে, যদি খালি কোয়া যায় আপনার বেটার একটা কিডনি দেন, দিবেন? কবেন যে ভিক্ষা করে খাবো, তাও ছাওয়ালের কিডনি দেবো না, দিবেন? এরকম ইমানদার নাই। আমাদের ইমান কচুর পাতার পানি, ডলুক লাগলেই পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানকে কোরবানি করার জন্য শোয়াইয়া দিছে, তরবারি দিয়ে কাটতেছে। কাটছিল কি? তরবারি দ্বারা ছিল না, তরবারি দূরে ফিকে মারছে, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়েছে, সন্তানের গলা কাটে। ইচ্ছেটা কার? ইচ্ছেটা কার? ঠিক অনুরূপ বাকুয়ার সেই মেসের মুন্সি ডাকে না দিয়ে বড় মোটা তাজা লোক দিলেন জব করার জন্য, কিন্তু হাজারো চেষ্টা করার পরে গলা কাটে না। ওয়াজেদ আলী পীর সাহেব, আমরা যারা মুরব্বী আছেন সবাই চেনে। এই পীর সাহেবের কাছে
ওই যারা নিষেধ করছিল যে হুজুর এই ছোট মোটো হুজুর দিয়ে কাম হবে না, কিন্তু বড় হুজুর দিয়ে জবাই দেবো, স্মার্ট হুজুর লাগবে, ডিজিটাল হুজুর লাগবে, এরাই চলে গেলেন। হুজুর মাফ চাই, দয়া করে মাফ করে দেন। কি হয়েছে বাবা, কি হয়েছে? কয় যে হুজুর হাজারো চেষ্টা করে এই গরু বা মহিষের গলা কিন্তু কাটতে পারতেছি না। হুজুর ডাক দিয়ে বলে, দেখো তো তরবারির মধ্যে দাঁড় আছে কিনা, নাহলে আবার একটু দাঁড় দাও, দাঁড় দিয়ে কাটো, কাটবে না কেন? আল্লাহর বান্দা ডিজিটাল হুজুর আবার সুন্দর করে ধার দিলেন তরবারিটা নিয়া, মহিষ অথবা গরুর মধ্যে ছুরি চালালেন, কিন্তু হাজারো চেষ্টা ব্যথা, গরুর গলাও কাটে না, মহিষের গলাও কাটে না। ইচ্ছাটা কার? আল্লাহ করেছে দেখি দোষ তোকে ডিজিটাল দেখবো। আবার চলে গেছে, হুজুর কাটে না তো, কয় দাঁড় দিছে, কয় হ্যাঁ দিছি, তাও তো কাটে না। আল্লাহর ওলি ওয়াজেদ আলী পীর সাহেব ডাক দিয়া বললেন, মেসের তুমি কোনে? কয় হুজুর আমি এই যে পাশেই আছি। কয় আসো তো তুমি, একটু যাও, একটু দেখো তো গরুগুলো বা মহিষগুলো জবাই হচ্ছে না, একটু দেখো তো বাবা। আমার গ্রামের মুরব্বীর কাছ থেকে শোনা, এই জীর্ণ শীর্ণ মানুষ, গরিব মানুষ, গায়ের মধ্যে ভালো একটা জামা নাই, দেখতেও তেমন ভালো না, চেহারাও তেমন সুন্দর না, জীর্ণ শীর্ণ মানুষটা। এবার সেই ইন্ডিয়ার জমিনে তরবারিটা হাতের মধ্যে নিয়া, মহিষ হোক গরু হোক, গলার মধ্যে চালানোর সঙ্গে সঙ্গে সুন্দরভাবে জবাই হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমি আমার এক মুরব্বীর কাছ থেকে শুনছি, এক নয় দুই নয়, 1 থেকে 150 গরু বা মহিষ নির্দ্বিধায় এই জীর্ণ শীর্ণ মানুষটা একটা ছুরি দিয়ে জবাই দিছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে দিবেন, কোন ভাবে দিবেন, কোন জায়গায় দিবেন, সেটা তার ইচ্ছা, তার মালিকের ইচ্ছা। দুনিয়ার মানুষ, এক সময় আমরা এই জগৎ থেকে চলে যাব, মারা যাব, প্রত্যেকটি মানুষ যাব কি যাব না? একটা মানুষও এই জগতের মধ্যে থাকতে পারবো না, সবাই চলে যাব। কিন্তু প্রতিটি মানুষের চাওয়া উচিত হলো, প্রতিটি মানুষের অন্তরের মধ্যে এই রকম নিয়ত থাকা দরকার, এই রকম ইচ্ছা থাকা দরকার, আল্লাহ আমার মৃত্যু বা আমার ওই কবর জগতে যাওয়াটা যেন সুন্দর হয়, যাতে পরবর্তী জগৎ আমার চকচকা হয়। প্রতিটি মানুষের এইরকম চাওয়া। শেষ বিদায়টা কেমন, শেষ বিদায়টা কেমন একটা উদাহরণ দেই, আপনারা আলো ভালো বুঝতে পারবেন। এই মসজিদটা হলো অলি আল্লাহর মসজিদ। কি মসজিদ? অলি আল্লাহদের মসজিদ। আমাদের গ্রামেও একটা আছে, আপনারা সবাই জানেন। দুনিয়ার মানুষ, অলি আল্লাহদের সম্পর্কে দুটো কথা আজকে বলতেই হবে, না বলে হক আদায় হবে না। প্রতিটি মানুষের ইমানি মৃত্যু চাই। শেষ বিদায়টা প্রতিটি মানুষের ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? যাওয়ার সময় যদি ইমানে মৃত্যু হয়, শেষ বিদায়টা যদি আমার ভালো হয়, আমি কবরের মধ্যে যাব, আমার জন্য শান্তির ব্যবস্থা হবে। মৃত্যুটা আমার ইমানি হতে হবে। কথাটা আমরা সবাই জানি, শুধু উদাহরণস্বরূপ বিবেকটা জাগ্রত করার জন্য একটা কথা বলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন অনুসারী ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেশ কিছুদিন যাবত একটা কথা আপনার কাছে বলতে চাই, কিন্তু সাহস পাই না। যদি আপনি অনুমতি দেন, একটা কথা আমি জানতে চাই, একটা কথা বলবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা কি বলবে তুমি বলো দেখি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমার মনের ভিতরে খালি একটা প্রশ্ন দৌড়াদৌড়ি করে, একটা প্রশ্ন বারবার আমার ভিতরে কেমন যেন করে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা কি প্রশ্ন তোমার মধ্যে আসছে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনি একটু বলেন তো, আপনার দাম বেশি না আমি গুনাহগার, আমার দাম বেশি?
আপনি আব্দুল কাদের জিলানীর দাম বেশি না আমি অনুসারী আমার দাম বেশি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাবা তোমার প্রশ্নের জবাব আমি দেব না, আজকে পরে দেব। কয় যে দিবেন তো? কয় হ্যাঁ, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি কবর জগতে যাব না। কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন কথা বলার পরে তার অনুসারী খুব খুশি হলেন। কখন হুজুর জবাব দিবে, কখন জবাব দিবে, এই আশায় থাকলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা বলে, কিতাবের লেখক লিখছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লাশ ছয় বেহারার পালকির মধ্যে তুলে চারজন মানুষ কাঁধে করে ওই জানাজার ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। সবারই তো নিবে নাকি মনে করেন? নাকি আপনারা মরবেন না? প্রতিটি মানুষের মৃত্যু হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহের মধ্যে আত্মা আছে প্রত্যেক দেহ থেকে আত্মাকে হস্তান্তর করা হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লাশটা ছয় বেহারার পালকির মধ্যে উঠাইয়া যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দা দৌড়াইয়া কোথায় থেকে জানি দৌড়াইয়া এসে লাশের সামনে দাঁড়াইয়া গেল। ও দুনিয়ার মানুষ, তোমরা কার লাশ নিয়ে কবরের দিকে যাও? লোকজন ডাক দিয়া বলে, বাবা তুমি কি জানো না, তুমি কি জানো না এর মধ্যে আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির লাশ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাকে কথা দিয়েছে যতক্ষণ আমার প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত কবর জগতে যাবে না। তোমরা নামাও, একটু লাশটা নামাও, আমি হুজুরের সঙ্গে একটু কথা বলতে চাই। এলাকার লোকজন ডাক দিয়া বলে, তুমি কি পাগল হইছো? মরা মানুষ কি কথা বলে? মৃত মানুষ কি কথা বলতে পারে? এরকম তো জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমরা নামাও, অবশ্যই কথা বলবে, আমার প্রশ্নের জবাব দিয়ে ওই কবরের জগতে চলে যাবে। আল্লাহর বান্দা বহু চেষ্টা করলেন, আল্লাহর বান্দারা বারবার চেষ্টা করলেন, আল্লাহর বান্দাকে বোঝানোর চেষ্টা করলেন মরা মানুষ কথা বলে না। কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, অবশ্যই আমার কথা বলবে, আমার সঙ্গে কথা হওয়ার আগে কবরে যাবে না। এক পর্যায়ে লোকজন ছয় বেহারার পালকিটা নামানোর পরে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, কি কথাটা বলবে তাড়াতাড়ি করে বলো। কারণ একজন মুসলমান মারা গেলে যারা জীবিত আছে তাদের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর বান্দাকে উত্তম রূপে সুন্দর করে গোসল করানো, কাফন পরানো, সুন্দর করে জানাজা করাইয়া কবর পর্যন্ত নিয়া কবরের মধ্যে দাফন করা প্রত্যেকটি জীবিত মানুষের কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। আল্লাহর বান্দারা ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি তুমি কথা বলে নাও, আমরা কবরস্থ করব আল্লাহর ওলিকে। আল্লাহর বান্দা জীর্ণ শীর্ণ মানুষ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লাশের পাশে দাঁড়াইয়া ডাক দেয়, হুজুর আপনি কবর জগতে চলে যাচ্ছেন, এখনো তো আমার প্রশ্নের জবাবটা পাই নাই গো হুজুর। আপনি কখন আমার প্রশ্নের জবাব দিবেন? প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি তো কবর জগতে যাবেন না। আমাকে কথা দিয়েছেন, কেমনে আপনি কবর জগতে যাচ্ছেন? কাফনের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দা আমি কবরের দিকে যাইতেছি আর বারবার টেনশন করতেছি, চিন্তা করতেছি কখন তুমি আসবে, তোমার প্রশ্নের জবাব দেব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আসছি, আমার প্রশ্নের জবাবটা দেন। আপনি আব্দুল কাদের জিলানীর দাম বেশি না আমি মানুষটার দাম বেশি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার চাইতে আমি আব্দুল কাদের জিলানীর দাম বেশি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বান্দা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর এই কথাটা তো আপনি ওই দিনই বলতে পারতেন, কিন্তু আজকে বললেন কারণ কি? ওই কথাটা তো আপনি ওই দিনই বলতে পারলেন, আজকে বললেন কেন? কাফনের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দা, আমি আব্দুল কাদের তো জানি না আমার মৃত্যুটা কোন হালাতে হবে, ইমানি মৃত্যু হবে না বেঈমানি মৃত্যু হবে। এই জন্য তোমার ওই দিন কথাটা বলতে পারি নাই, কিন্তু আজকে যখন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর সময় আমি কালেমা পড়তে পড়তে ইমানি মৃত্যু হয়েছে, কোন সুবহানাল্লাহ। এখন আমি হলফ করে বলতে পারি, তুমি আল্লাহর বান্দার চাইতে আমার দাম বেশি। আমার যদি ইমানি মৃত্যু না হতো, আমি পরিষ্কার রূপে তোমার কথাটা জানাইতে পারতাম না, বলতে পারতাম না। আল্লাহর বান্দা যুবক ভাইরা, প্রতিটি মানুষ আমরা কবরস্থানের মধ্যে যাব, কবরের মধ্যে যাব, প্রতিটি মানুষের চাওয়া হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার শেষ বিদায়টা যেন ইমানে হালাতে হয়, আমার মৃত্যুটা যেন ইমানি হালাতে হয়, আমার কবর জগৎটা যেন সুন্দর হয়। এই দোয়াটা আল্লাহর কাছে সকলের করা উচিত কিনা বলেন? আমরা যারা মুরব্বী আছি ভালো বুঝবো। এই তো কয়েকদিন আগের কথা, আপনারা একটা লিফলেট দেখেছেন, একটা পোস্টার দেখেছেন, পোস্টারের মধ্যে একটা লাশের ছবি, লাশটাকে দুইটা সাপ পেঁচায়া ধরছে, দেখেন নাই আপনারা? অনেক মুরব্বী আছেন বলতে পারবেন, একটা লাশকে দুটো সাপ পেঁচায়া ধরছে, দুইটা সাপ একটা লাশকে পেঁচায়া ধরে ফনা করে আছে। আপনারা ছবিটা হয়তো অনেকেই দেখছেন, অনেকের মনে আছে, অনেকের মনে নাই। প্রশ্ন হতে পারে, হুজুর লাশটাকে সাপ পেঁচায়া কেন ধরলো, কারণ কি? আমরা হুজুররা এগুলো জিনিস একটু খোঁচায়া বের করতে পছন্দ করি, কারণ কি একটু আজ নসিহত তো করা লাগে। আমি এই পোস্টারটা দেখার পরে, ছবিটা দেখার পরে এটা নিয়ে গবেষণা করছি, বহু চেষ্টা করার পরে গবেষণা করে আমি বিষয়টা বের করেছি। আমি একটা কিতাবের মধ্যে পেলাম ওই পোস্টারটার উপরে, এবং ওই ঘটনাটাও আমি পরে শুনলাম। আল্লাহর বান্দার বাড়িটা হলো মিশরে, এই তো আমাদের পাশেই দুটো রাস্তা পরে মিশরের মধ্যে। আল্লাহর বান্দা একটা ব্যবসা করে খেত, অনেকেই তো ব্যবসা করি না, অনেকেই আমরা ব্যবসা করে খাই না? ব্যবসা বাণিজ্য করে জীবনাতিবাদ অনেকেই করি। আল্লাহর বান্দা ব্যবসা করতো, একজন ভালো মানুষ, মুখের মধ্যেও দাড়ি টুপি মাথার মধ্যে আছে, মসজিদের মধ্যে গিয়ে নামাজও আদায় করতো আল্লাহর বান্দা। হঠাৎ করে দেখা গেল কোনো একটা দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মরার কি কোনো বয়স আছে? সময় আছে? আল্লাহ যখন ডাক দিবে তখনই আমাকে যেতে হবে, এক সেকেন্ড এদিক সেদিক করা। আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলুন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও লুকাও আকাশ পানে, লাগায়া সেথায় সিঁড়ি। এ দুনিয়া মিশে দুনিয়া ভাই, এ দুনিয়া মিশে দুনিয়া ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে তুই, কে আপন আর কে বাপর। নদীর কোন ভাঙে কোন গড়ে, নদীর কোন ভাঙে কোন গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। একটু বলুন আমার মরণ, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ শিবে কখন